আসসালামু আলাইকুম। আরএম ক্রিয়েশনসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের এই সুন্দর কোস্টারটি টিউটোরিয়াল দেখাবো। তো এই জন্য আমি নিয়েছি রেড কালারের সুতা। এই সুতাটা মিডিয়াম সামার ইয়ার্নের মতো, আর হুক সাইজ নিয়েছি 2.5 mm। তো আমি প্রথমে একটি স্লিপ নট করে নিয়েছি, এরপরে 6টি চেইন করে নিচ্ছি। 6টি চেইন করে নিচ্ছি। এবার প্রথম চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করছি। একটি রিং তৈরি হলো, চেইন রিং। এখন আবার 3টা চেইন দিয়ে নিচ্ছি। 3টা চেইন দেওয়ার পর এই চেইন রিংয়ের মধ্যে আমি 19টি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি চেইন রিংয়ের মধ্যে, এবং কাটা সুতাটাকে আমি এভাবে কাজের মাঝে মিনিমাইজ করে নিচ্ছি। এইভাবে আমি 19টি ডাবল ক্রোশেট করব, এবং প্রথম 3টা চেইন সহ টোটাল 20টি ডাবল ক্রোশেট হবে। এখানে আমি 19টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 19টি ডাবল ক্রোশেট এবং প্রথম একটা চেইন সহ 20টি ডাবল ক্রোশেট আমি সম্পূর্ণ ডাবল ক্রোশেট করে ফিরে এসেছি। তো আমি প্রথম যে 3টা চেইন দিয়েছিলাম তার থার্ড চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এবার আমি আবার 3টা চেইন দেব, দিয়ে 3টা চেইন দেব। এবার পরের আগের রাউন্ডে ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করব। এবার উপরের দিকে আবার 2টা চেইন দেব, দিয়ে এরপরে আগের রাউন্ডের যে ডাবল ক্রোশেট করেছিলাম তার উপর একটি ডাবল ক্রোশেট করব। এভাবে করে করে 2টি করে ডাবল ক্রোশেটের উপর, আগের রাউন্ডের 2টি করে ডাবল ক্রোশেটের উপর একটি একটি করে 2টি ডাবল ক্রোশেট করব, এবং 2টি ডাবল ক্রোশেটের পর 2টা করে করে চেইন দেব। অর্থাৎ এই রাউন্ডের 20টা ডাবল ক্রোশেটের উপর 20টা ডাবল ক্রোশেট হবে, এবং প্রতি 2টি করে ডাবল ক্রোশেটের পরে 2টি করে করে চেইন হবে। এই যে দেখুন, 2টি চেইন দেওয়ার পর পরের ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করছি, তারপরে ডাবল ক্রোশেটের উপর আবার একটি ডাবল ক্রোশেট করছি। এভাবে করে করে 2টি চেইন দিয়েছি, পরের ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট, তারপরে ডাবল ক্রোশেটের উপর আবার একটি করে ডাবল ক্রোশেট। এইভাবে করে কাজটি করে দিচ্ছি। 2টি চেইন, পরে ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট, তারপরে ডাবল ক্রোশেটের উপর আবার একটি ডাবল ক্রোশেট। এবার 2টি চেইন, তারপরে ডাবল ক্রোশেটের পরের 2টি ডাবল ক্রোশেটের উপর 2টি ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট, পরের ডাবল ক্রোশেটের উপর আবার ডাবল ক্রোশেট। আবার 2টি চেইন। এইভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি। শেষে 2টা চেইন দিয়ে নিয়েছি, আর প্রথম যে 3টা চেইন করেছিলাম এর থার্ড চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার পর স্লিপ স্টিচ দিয়ে আমি মাঝখানের গ্যাপে যাব। 2টা চেইনের যে গ্যাপ করেছিলাম এই গ্যাপে যাব। 2বার স্লিপ স্টিচ দিয়ে গ্যাপে যাওয়ার পর এখানে আমি 3টা চেইন করব। 3টা চেইন করার পর একটি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেটের পর উপরের দিকে 2টি চেইন দেব, এরপর আবার 2টা ডাবল ক্রোশেট করব। তো প্রথম 3টা চেইন একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে,
এরপরে দুইটা চেইন, দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেইন, দুইটা ডাবল ক্রোশেট, এইভাবে হবে। এরপরের গ্যাপে সরাসরি আবার দুইটি ডাবল ক্রোশেট, দুইটা চেইন, এই যে দুইটি ডাবল ক্রোশেট, এভাবে করে দিচ্ছি। এবার এর পরের গ্যাপে আবার সরাসরি দুইটি ডাবল ক্রোশেট, দুইটি চেইন, দুইটি ডাবল ক্রোশেট, এভাবে করে 20টি গ্যাপে এইভাবে 19 বার করতে হবে। দুইটি ডাবল ক্রোশেট, দুইটি চেইন, দুইটি ডাবল ক্রোশেট। এভাবে সম্পূর্ণটা করে আমি ফিরে এসেছি। তো এখন প্রথম যে 3টা চেইন করেছিলাম, এই থার্ড চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এবার স্লিপ স্টিচ দিয়ে দিয়ে আবার মাঝখানের গ্যাপে যাব। মাঝখানে যে দুটো চেইনের গ্যাপ ছিল, তো এবার স্লিপ স্টিচ দিয়ে মাঝখানে একটু চেইনের গ্যাপে গিয়ে এখানে 3টা চেইন দেব। 3টা চেইন দেব। 3টা চেইন, এবার এই গ্যাপেই 6 বার ডাবল ক্রোশেট করব। প্রথম 3টা চেইন একবার ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে, এরপরে 6 বার, টোটাল 7টি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এইভাবে 6 বার ডাবল ক্রোশেট করব। এরপরে যে আগের 2 ডাবল ক্রোশেট করেছিলাম, এটার পরে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করব এই জায়গাটাতে। এরপরে আবার সরাসরি পরের গ্যাপে, পরের 2 চেইনের গ্যাপে আবার 7টি ডাবল ক্রোশেট করব সরাসরি। সরাসরি 7টি ডাবল ক্রোশেট করব। 7টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি পরের গ্যাপেও। এবারে যে আগের প্রথমে 2 চেইন, তারপর মাঝে প্রথমে 2টা ডাবল ক্রোশেট, মাঝে 2 চেইনের গ্যাপেই 7টি ডাবল ক্রোশেট করছি। এর পরের 2 চেইনের পরে পরের 2টা ডাবল ক্রোশেটের পরে এখানে যে একবার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এর পরের গ্যাপে আবার সরাসরি 7টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে দেখুন, এভাবে করে আমি সম্পূর্ণ কাজটি করে ফিরে আসছি। তো এই যে এখন 2টা চেইনের পরে 2টা ডাবল ক্রোশেটের পরে এখানে আমি এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম একবার। এবার এটাকে আমি জয়েন করব। প্রথম যে 3টা চেইন করেছিলাম, এই 3টা চেইনের গোড়াতে একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। তিনটা চেইনের প্রথম চেইনটাতে একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব গোড়াতে। এবার অতিরিক্ত আরেকটি চেইন দিয়ে আমি সুতাটা কেটে নেব। এখন আমি সুতাটাকে ব্যাক সাইডে সুতার মাঝখানে এইভাবে হাইট করে দেব অতিরিক্ত সুতাটাকে। ব্যাক সাইডে এভাবে হাইট করে দেবো। তো দেখুন তৈরি হয়ে গেল খুবই চমৎকার একটি সুন্দর কোস্টার, এবং এটি গ্লাসমেট হিসেবেও আপনারা ব্যবহার করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।